সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো যারা এদিক ঘোরাফেরা করতেছি, আমরা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অতি মূল্যবান বয়ান পেশ করবেন আপনার আমার সুপরিচিত বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা নুরুল ইসলাম হাদিয়াতুল্লাহ সাহেব, খতিব বরাবর কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হচ্ছে। একটু বসাই, তাসনিমের একটু বসাই দেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن الكريم كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি যে শ্রেষ্ঠ নবী কোটি কোটি তার প্রমাণ
তোমার মতো আসমান ভ্রমণে যায় নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। खल्क़ों में अशरफ हूँ है ये तेरी करम है, उम्मत मुहम्मदी हो हम ये तेरे मेहरबन है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलाइहि व आलिहि। হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে মহান আল্লাহ তাআলার ভালোবাসা হৃদয় অর্জনের লক্ষ্যে আমরা সামান্য সময় জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম বলেন এক আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। ইব্রাহিম বলেন এক আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাবা ইশতেকি বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 17তম ইসলামী মহাসম্মেলন আজকে সমাপনী দিবস। সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম মেম্বার সাহেব, আমার অত্যন্ত ভালোবাসার একজন ব্যক্তিত্ব এবং অত্র ওয়ার্ডের যুবক বৃদ্ধ সকলের পছন্দের ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম মেম্বার সাহেব, এবং উপস্থিত যাহারা আছেন আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যারা কষ্ট করে শ্রম দিয়ে এই ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক বেশি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটি প্রোগ্রামে, এরকম একটি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেহমান বানিয়ে দিয়েছেন। ফেরেশতাদের মজলিসে আপনাকে আমাকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার?
হৃদয়ের গভীর থেকে আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে সকলে আল্লাহর দেয়া জবান থেকে আল্লাহর নামের কালিমা সকলে জোরে সোরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই মজলিস ফেরেশতাদের মজলিস, ঠিক কিনা? প্রমাণ আল্লাহ রসুলের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে যেখানে যেই মজলিসে দ্বীনি আলোচনা হয়, কোরআনের কথা হয়, সৃষ্টিকর্তার আলোচনা হয়, সেই মজলিসের ভিতরে আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত ওখানে মানুষগুলো বসা থাকে তাদের সকলের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই গোলামেরা ওখানে বসা থাকে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা অর্থাৎ রহমাত, দয়া, করুণা বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজার? এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল কোরআন শোনার জন্য আমরা এসেছি, ঠিক কিনা? কোরআন শুনে মুমিনরা হৃদয় তৃপ্তি লাভ করে, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় কোরআন শুনলে, ঠিক কিনা বলেন? এই কোরআন আমরা শোনার জন্য এসেছি। আল কোরআন হেরা থেকে বিচ্ছুরিত বিশ্বব্যাপী আলোকোজ্জ্বল এক আলোকবর্তিকা, যা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরদারে দো আলম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা বলেন? যেই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি অন্নাসের সিন পর্যন্ত কোথাও কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন, সন্দেহের অবকাশ নাই। এ কোরআন পাঠালেন কে? এ কোরআন পাঠালেন কে? আল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই এই কোরআন যে একটা বিশুদ্ধ কিতাব, এতে যে কোনো সন্দেহ নাই, এতে যেই তথ্য উপাত্ত আল্লাহ তাআলা দান করেছেন এর মধ্যে যে কোনো ভেজাল নেই, কোনো ভুল নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যখন বিশ্ব নবীর উপরে নাজিল করেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ কিতাব এমন কিতাব, এ কিতাব এমন কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, ঠিক কিনা বলেন? কে ঘোষণা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি যেই কিতাব, ওগো আমার বন্ধু, তোমার উপরে আমি যেই কোরআন নাজিল করেছি তোমার সুদীর্ঘ নবুয়তের 23 বছরে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আমি আল্লাহ কোরআন নাজিলের শুরুতেই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীর মানুষকে। সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, এতে কোনো ভুল নাই। পারলে পৃথিবীর মানুষগুলো ভুল ধরে দেখাক, পৃথিবীর মানুষগুলো ভুল পারলে ধরে দেখাক। রাসূলের জামানার মানুষগুলো এই কোরআন যেহেতু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এজন্য আল্লাহর রাসূলের জামানার সেই বড় বড় কাফেরগুলো, মুশরিকরা, পণ্ডিতরা, বুদ্ধিজীবীরা
এই কোরআনের ভুল বাহির করার জন্য চেষ্টা করল এবং তারা বলল যে কোরআন আসমান থেকে প্রেরিত কোরআন না, এটা মানব রচিত, এটা মুহাম্মদ বানিয়েছে। যখন এই আলোচনাগুলো গোটা আরবের মাঝে ছড়িয়ে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আরবের সমস্ত বড় বড় পণ্ডিত এবং বড় বড় কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সালেন সূরা আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি সন্দেহ করো, তোমরা যদি এটা বিশ্বাস করো যে এই কোরআন মুহাম্মদ বানিয়েছেন অথবা এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি, এই কথা যদি তোমরা বিশ্বাস করো, এই কথা যদি তোমরা মানো, যদি এটা তোমরা সন্দেহ করো, তাহলে কোরআনে কারিম থেকে ছোট্ট একটি সূরা কাউসারের মতো একটা সূরা পারলে তোমরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ আবার চ্যালেঞ্জ দিলেন, যদি সন্দেহ করো, ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো, দেখি তোমরা কতটুকু পারো। এইবার আরবের সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত পণ্ডিত, সমস্ত গবেষক এবং সমস্ত ওই জমানার পণ্ডিতেরা, বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে সকলে কোরআনের অনুরূপ একটা সূরা রচনা করার জন্য চেষ্টা অবতীর্ণ হলো। তারা তাদের সমস্ত জ্ঞান, সমস্ত প্রজ্ঞাকে উজাড় করে দিলেন, সমস্ত জ্ঞান এবং প্রজ্ঞাকে উজাড় করে দিয়ে প্রাণান্তকার চেষ্টা তাহারা দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে গেলেন। অবশেষে তাহারা ব্যর্থ হলেন। কোরআনের অনুরূপ কাউসারের মতো ছোট্ট একটি সূরার মতো একটা সূরা তারা বানাতে পারলেন না। অবশেষে ব্যর্থ হলেন, পরিশ্রান্ত হলেন। সর্বশেষে ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ কবিলবিদ অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে দেখলেন যে এই কোরআনের মতো একটা আয়াত কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। অতএব এই সময় যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহর রাসূলের পক্ষ থেকে, কাবার দেয়ালের মধ্যে সূরা কাউসারের দুটি আয়াত, প্রথম দুটি আয়াত লিখে লটকিয়ে দেয়া হলো, ঝুলিয়ে দেয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পরের 3 নম্বর আয়াতটাকে তাদেরকে রচনা করার জন্য বলা হলো। দীর্ঘদিন পর্যন্ত তাহারা চেষ্টা করে ব্যর্থ হলেন, তাহারা পারলেন না। অবশেষে কবিলবিদ তিনি একটি আয়াত রচনা করলেন, তিনি লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। বলেন আল্লাহু আকবার। কবিলবিদ অবশেষে সব পণ্ডিত যখন ব্যর্থ হলো, সূরা কাউসারের প্রথম দুটি আয়াতের সাথে মিল রেখে তৃতীয় একটি আয়াত রচনা করতে কেউ পারল না। কবিলবিদ শেষে একটা আয়াত বানিয়ে ফেলল। কি বানাইলো? লাইসা হাযা মিন কালামিল বাশার, মানে ওই দুটি পংক্তির সাথে মিল রেখে একটি আয়াত তিনি রচনা করলেন। কিন্তু এর অর্থটা কি দেখেন, কেমন আয়াত বানালো। সুবহানাল্লাহ। কবিলবিদ যে আয়াতটিকে রচনা করলেন, যে আয়াতটিকে বানালেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, অর্থাৎ এটা কোনো মানবরচিত গ্রন্থ নয়, এটা নিশ্চয়ই আসমান থেকে প্রেরিত একটা গ্রন্থ। সুবহানাল্লাহ বলে, এটা কি মানুষের রচিত কোনো গ্রন্থ নয়। অতএব কবিলবিদের এই বাক্যটি দ্বারা প্রমাণিত হলো যে পৃথিবীতে বড় বড় যত পণ্ডিত, সাহিত্যিক, গবেষক আছে,
কারো পক্ষে এই কোরআনের অনুরূপ একটা আয়াত বানানো সম্ভব না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গেল দশকের কথা, 1980 সালে ফ্রান্সের একজন বিখ্যাত সায়েন্টিস্ট বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি একদা আরবের একটি সেমিনারে যোগ দিলেন। আরবের বড় বড় শায়েখরাম সেখানে লেকচার দিলেন। জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব, এটা এমন গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এটার অনুরূপ কোনো মানুষ রচনা করতে পারবে না। এই কথা যখন বললেন ডক্টর মরিস বুকাইলি, তার মনের ভিতরে একটু খটকা লাগলো। সামান্য একটা বই, পৃথিবীতে অনেক মানুষ তো অনেক বই রচনা করে, তার ভিতরে অনেক ভুল খুঁজে পাওয়া যায়, কিন্তু আরবের এই শায়েখরা চ্যালেঞ্জ করে বলল এই কোরআন এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তা করলেন, এই কোরআনের মধ্যে আমি ডক্টর মরিস বুকাইলি ভুল বের করে দেখাবই। এই দৃঢ় প্রতিজ্ঞা করে ডক্টর মরিস বুকাইলি কি করলেন? মরিস বুকাইলি এবার কোরআন খুললেন। কোরআনে কারিম খুলে দেখলেন যে কোরআনটা পুরোটাই আরবি ভাষায় লেখা। এইবার আরবি তো বুঝতে হবে, ভুল ধরতে হলে, ঠিক কিনা বলেন? এইবার আরবের একজন শায়েখকে ফোন করলেন। একজন শায়েখকে ফোন করে বললেন যে আমি প্রতি সামারে কিছুদিন ছুটি পাই, ওই সময় আমি কোরআন শিখতে চাই, কোরআন বুঝতে চাই। আরবের শায়েখরা বুঝলেন যে উনি নিশ্চয়ই মুসলিম হয়েছে, এই জন্য কোরআন বুঝবে, আল্লাহ হয়তো ওনাকে হেদায়েত দিয়েছেন, কিন্তু উনি যে কোরআনের ভুল ধরার জন্য এই কোরআন শিখবেন সেটা তাদের জানা ছিল না। আরব শায়েখরা ডক্টর মরিস বুকাইলিকে সুন্দরভাবে কোরআনটাকে শিখিয়ে দিলেন। দীর্ঘ 5 বছর গবেষণা করার পরে কোরআন শিখে ফেললেন। কোরআনের আয়াতগুলো বুঝতে শুরু করলেন, কোরআনের সমস্ত তাফসির বুঝতে শুরু করলেন। এইবার ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুলগুলো ধরার জন্য চেষ্টা অবতীর্ণ হলেন। যত আয়াতগুলো বেশি পড়ে, যত কোরআনের সূরাগুলো বেশি রিসার্চ করে, গবেষণা করে, অ্যানালাইসিস করে, ততই যেন তার জীবনের সমস্ত ভুলগুলো ধরা পড়ে যায়। সুবহানাল্লাহ বলে, ততই যেন বাস্তবতার সাথে মিলে যায়। দেখলেন যে কোরআন এমন কোরআন, যদিও আমি ভুল বাহির করার জন্য আমি কোরআন শিখেছি এবং ভুল বাহির করার জন্য আমি চ্যালেঞ্জ করেছি, কিন্তু আস্তে আস্তে কোরআনও তো আমার নিজের জীবনের ভুলগুলো বাহির করে দেয়। বলেন না আল্লাহু আকবার। কোরআন তো আমার ভুলগুলো বাহির করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এইবার ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করলেন, কোরআনের কাছে স্যালেন্ডার করলেন, মুসলিম হলেন। তার একটি মুসলমান নাম রাখা হলো, তার মুসলমান নামটি হচ্ছে মুহাম্মদ সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের ভুল বাহির করা সম্ভব। শুধু তাই নয়, 2010 সালের কথা, ইউরোপের একটি উগ্র খ্রিস্টান পার্টি ছিল, যার নাম হচ্ছে ইউরোপীয় পিপলস পার্টি, যাদের নেতা ছিলেন ড্যানিয়েল স্টিচ নামক একজন ব্যক্তিত্ব। এই দলের কাজ ছিল মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা করা, মুসলমান এবং কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো। ইউরোপের বুকে তাহারা মুসলিমদের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে। ইউরোপের অনেক মসজিদ তাহারা ভেঙেছে, মসজিদের মিনারগুলোকে তাহারা ভেঙে খান খান করে দিয়েছে। ড্যানিয়েল স্টিচ দেখলেন যতই মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাই, ততই তো মুসলমান সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যতই মানুষকে কোরআন থেকে দূরে সরাতে চাই, মানুষগুলো কোরআনের দিকে আরও বেশি হুমড়ি খেয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এইবার ড্যানিয়েল স্টিচ বললেন ব্যাপারটা কি দেখি তো। এইবার উনি কোরআন শিখলেন, কোরআন রিসার্চ করা শুরু করলেন, গবেষণা করা শুরু করলেন। ডক্টর ড্যানিয়েল স্টিচ কোরআন শিখলেন, গবেষণা করলেন, অ্যানালাইসিস করলেন। অবশেষে ডক্টর ড্যানিয়েল স্টিচ নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
বলেন না আল্লাহু আকবার। আত্মসমর্পণ করলেন, মুসলিম হলেন। ওনার মুসলমান হওয়ার কারণ সম্পর্কে ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কেন কোরআনের কাছে স্যালেন্ডার করলেন, আপনি কেন মুসলিম ধর্ম গ্রহণ করলেন, উনি ছিলেন খ্রিস্টান। উনি বলল যে আমি খ্রিস্টান হয়ে আমি আমার বাইবেলকে ভালো করে পড়তে জানি, বাইবেলকে আমি রিসার্চ করতে জানি, অন্য অন্য অনেক ধর্মগ্রন্থ সম্পর্কে আমি জ্ঞান লাভ করেছি, আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি। কিন্তু মুসলমানদের এই কোরআনও আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি, যেই প্রশ্নগুলোর জবাব আমি কোনোদিন বাইবেলে খুঁজে পাই নাই, ত্রিপিটকে পাই নাই, অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে আমি খুঁজে পাই নাই, এই সকল প্রশ্নের উত্তরগুলো আমি কোরআনে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। এবং কোরআন আমার জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি এই কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আমি কোরআনে পেয়েছি। এই জন্য আমি এই কোরআনকে গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। অতএব কেউ যদি এই কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, এই কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামের আলোকে ধূলিসাৎ করে দিতে চায়, ইসলামকে মুছে দিতে চায়, এটা কেউ পারবে? এই ১৫০০ বছরের ইতিহাসে আজও পর্যন্ত কেউ পেরেছে? আমার মনে হয় আমাদের দেশে যাহারা আছে পণ্ডিত টাকলা মাকলা, এই যে এই সকল লোক মনে হয় পারবে। এরা পারবে? এরা মনে হয় আবু জাহেলের চেয়েও আরো বড় শক্তিশালী, এরা মনে হয় ফেরাউনের চেয়েও বড় শক্তিশালী, এরা মনে হয় কবি লবিদের চেয়েও আরো জ্ঞানী, এরা মনে হয় ইউরোপের ডক্টর ড্যানিয়েল স্টিজের চেয়েও আরো জ্ঞানী। এরা পারবে বলেন? এরা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, কোরআনের সংবিধানে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে ৭২-এর সংবিধানে। ঠিক কিনা বলেন? এই কথাগুলো বলেছি কিনা? আল্লাহ বলে আমার ইসলামের সাথে এবং কোরআনের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই আমার ইসলামের পিছনে আর আমার প্রেরিত কালামের পিছনে যাহারাই লাগবে, তাদেরকে আমি অপদস্থ করে গোটা জাতির সামনে প্রমাণ করিয়ে দেব যে তোমরা কোরআন বিদ্বেষী, এজন্য তোমাদের এই পরিণতি হয়েছে। ঠিক কিনা বলে? দেখেন না, রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে গিয়ে নিজেই রাষ্ট্র থেকে অলরেডি বাদ পড়ে গিয়েছে। ঠিক কিনা বলে? চিনেন না আপনারা? চিনেন? অবশেষে যেই মুখগুলো মানুষের সামনে প্রকাশ করে ওপেনে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, এমন পরিস্থিতি হয়েছে যে ওই মানুষটাই এখন মানুষের সামনে মুখ খুলে হাঁটতে লজ্জা পায়, মুখ ঢেকে তারপরে হাঁটে। ঠিক কিনা বলেন? এটাই আল্লাহর খেলা। অতএব সাবধান করে দিচ্ছি, তোমরা কেউ কোরআনের পিছু লেগো না আর ইসলামের পিছনে লাগতে যেও না, ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। ইসলামের পিছনে কেউ যদি লাগে আর এই কোরআনের পিছনে কেউ যদি লাগে, এর সাথে যদি বেয়াদবি করে, অবশ্যই আল্লাহ তাদেরকে অপদস্থ করেই ছাড়বেন। ঠিক কিনা বলেন? ফিরআউন নমরুদ থেকে শিক্ষা নেন, আবু জাহেলদের থেকে শিক্ষা নেন। ঠিক কিনা বলেন? তাদের থেকে শিক্ষা নেন যে তাদের কি পরিণতি হয়েছিল। এই কোরআন জীবন্ত কোরআন। এ কোরআন কি? জীবন্ত কোরআন। এ কোরআন কথা বলে, বলেন না আল্লাহু আকবার। এ কোরআন কথা বলে, মানুষ যেমনি ভাবে কথা বলে কোরআন কথা বলে, বলেন না আল্লাহু আকবার। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ওহে কোরআন, তুমি তো ১৫০০ বছর হয়েছে এই পৃথিবীতে আগমন করেছ, তবে ১৫০০ বছর পূর্বে তুমি কোথায় ছিলে? কোথায় তুমি ১৫০০ বছর পূর্বে ছিলে? পৃথিবীতে আগমনের পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআনে কারীম তার নিজের ভাষায় জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ।
বলেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? কোরআন বলবে দুনিয়াতে আগমনের পূর্বে আমি ছিলাম লাউহে মাহফুজের এর এক সংরক্ষিত আধারে সুরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোথায় ছিলাম? লাউহে মাহফুজের এক সংরক্ষিত জায়গায় সুরক্ষিত আমি ছিলাম। কে আমাকে সুরক্ষিত করে রেখেছিল? আসমানের মালিক, আরশের মালিক, লাউহে মাহফুজের মালিক আমাকে লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এইবার যদি আবার প্রশ্ন করেন, ওহে কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি লাউহে মাহফুজে অবস্থান করেছিলে, কিন্তু ওখান থেকে কে তোমাকে দুনিয়াতে পাঠালো? কে তোমাকে দুনিয়াতে আনলো? কোরআনে কারীম জবাব দিবেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম বলবেন লাউহে মাহফুজ থেকে যিনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আবার যদি আপনি প্রশ্ন করেন, ওহে কোরআন, লাউহে মাহফুজ থেকে তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠালো, কিন্তু তুমি কি একা একাই দুনিয়াতে এসেছো, না কেউ তোমাকে পাঠিয়ে কারো মাধ্যমে তুমি এসেছো? কার মাধ্যমে তুমি এসেছো বলো? কোরআনে কারীম তার নিজের ভাষায় জবাব দিবে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন বলবে যে আমাকে নিয়ে এসেছে রুহুল আমিন, অর্থাৎ সকল ফেরেশতাদের যিনি সর্দার, তিনি আমাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কে নিয়ে এসেছেন? রুহুল আমিন, ফেরেশতা জিবরাইল আমাকে বহন করে নিয়ে এসেছেন। এরপরে যদি আবার আপনি প্রশ্ন করেন, ওহে কোরআন, লাউহে মাহফুজ থেকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমাকে পাঠিয়েছেন, কিন্তু তুমি দুনিয়াতে তুমি কার উপরে অবতীর্ণ হলে? কার উপরে তুমি এসেছো? কার উপরে তুমি অবতীর্ণ হলে সেটা জবাব দাও। কোরআনে কারীম বলবেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। কোরআন বলবেন আমাকে লাউহে মাহফুজ থেকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী সরদারে দো আলম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কার উপরে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার উপরে আমি প্রেরিত হয়েছি, নাজিল হয়েছি। বলবেন না আল্লাহু আকবার? আবার যদি আপনি প্রশ্ন করেন, ওহে কোরআন, তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বিষয় নিয়ে আল্লাহ তাআলা তোমার ভিতরে কথা বলেছেন, তোমার ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, পৃথিবীর সব বিষয় সম্পর্কে কি তোমার ভিতরে আলোচনা আছে? কোরআনে কারীম বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার ভিতরে এমন কিছু নাই যেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। কোনো কিছু ছেড়ে দেয় নাই, সব বিষয় আল্লাহ আমার ভিতরে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করেন, ওহে কোরআন, তোমার ভিতরে কি সকল সমস্যার সমাধান রয়েছে? কোরআন বলবে, হ্যাঁ, আমার ভিতরে সকল সমস্যার সমাধান রয়েছে। যেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ আল্লাহু আকবার। কোরআনে কারীম বলবেন পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। সকল আলোচনা আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কোনো কিছু আলোচনা করতে বাদ রাখেন নাই। 7 আসমান, 7 জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, ধূমকেতু, নীহারিকা সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করেছেন। কোনো কিছু আলোচনা করতে আল্লাহ তাআলা এই কোরআনে বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনে আলোচনা করেছেন হিউম্যান এমব্রিওলজি নিয়ে, মানব সৃষ্টি তথ্য নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ কোরআনে আলোচনা করেছেন কসমোলজি নিয়ে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো তা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ফিজিক্স নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বায়োলজি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বোটানি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিওলজি, জিওগ্রাফি, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেই শাখা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেই সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনে আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। এমন কোনো শাখা নাই। যদি আপনি প্রশ্ন করেন হিউম্যান এমব্রিওলজি তথা মানব সৃষ্টি তথ্য সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনে কি আলোচনা করেছেন, মানব সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কি আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি সামিআম বাসীরা وَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওহে মানুষ তুমি একটু চিন্তা করে দেখো আমি তোমাকে কেমন করে বানালাম, কেমন করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওহে মানুষ তোমার উপরে কি এমন কোনো সময় অতিবাহিত হয় নাই, এমন একটা সময়, এমন একটা কাল তোমার থেকে কি অতিবাহিত হয় নাই, যায় নাই যেই সময়ে